ডাবের পানি খায় তো অনেক তৃপ্তি হইল, কিন্তু ডাবের শরবত কয়জনে খাইছে বলেন তো? আজকের তপ্ত দুপুরে একটা ডাব দিয়ে 3 জনের খাওয়ার মতো রিফ্রেশিং ডাবের শরবত বানাই কলিজাটা ঠান্ডা করে নিছি। পুরা অনলাইন চ্যালেঞ্জ, আমার মতো করে ডাবের শরবত কেউ কখনো খান নাই। আজকের যে পাগলা মার্কা একটা গরম পড়ছিল রে ভাই, এই গরমে এরকমের একটা রিফ্রেশিং কিছুই দরকার ছিল। তখনই মনে পড়ছে আমার আম্মুর রেসিপিতে এই ডাবের শরবতটা বানায় নেই। আম্মু আগে এত মজা করে ডাবের শরবত বানাই দিত। আজকে আমি এই ডাবটাকে কেটে নিছি আর তারপর সমস্ত পানি বের করে নিলাম। এই ডাবটা অনেক ভালো ছিল, পানি দিয়ে একদম টইটুম্বুর ছিল মাশাআল্লাহ, আর ভিতরে অনেকটা শ্বাস পাওয়া গেছে ডাবের। তো এই পানিটাও আমি 2 চুমুক খেয়ে নিছি। ইস, কলিজাটা ঠান্ডা হয়ে গেছে এই রোদের মধ্যে। এই পানিটা যে কি শান্তি লাগতেছিল। বাসায় তো গরমে বসাই যাইতেছিল না, ছাদে একটু রোদ থাকলেও বাতাস ছিল ভালোই, যার জন্য ছাদে এই কারিগরি করতে চলে আসছিলাম। এবার ডাবটাকেও ফাটাই নিব। ডাবের শরবত খাওয়ার এক্সাইটমেন্টে পুরো আস্ত একটা ডাব আমি নিজেই কেটে ফেলছি। আগে কখনোই ডাব কাটতে পারতাম না, কিন্তু আজকের এই প্রথম আমি ডাবটা এত পারফেক্টলি কেটে ফেলছি, আলহামদুলিল্লাহ তো বলতেই হয়। আর ডাবটা কাটার পরপর একদম খুশি হয়ে গেছিলাম, কারণ ভেতরে ভালোই শ্বাস পাওয়া গেছিল। এখন ডাবের পানির সাথে ডাবের শ্বাসগুলাকেও একসাথে করে রাখতেছি। এগুলা দিয়ে মূলত ডাবের শরবতটা বানাবো, আলাদা কোনো কিছু তো অ্যাড করবো না। ডাবের এই জিনিসপাতি দিয়ে পুরোটা শরবত বানায় ফেলতে হবে। মশলা দিলে একটা ডাব থেকে অনেকটা পানি বের হয়েছে, আর ডাবের শ্বাসও অনেকগুলোই পেয়ে গেছিলাম। তো এখন আমাদের কারুকাজ কিন্তু শেষ হয়ে গেছে। এখন মাত্র আর একটা স্টেপ বাকি, যেটার জন্য বাসায় চলে আসতে হয়েছে। এই যে শ্বাস সহ ডাবের পানিটা কিন্তু রেখে দিছি শরবত বানানোর জন্য। এটাকে এখন করতে হবে কি, একটা ব্লেন্ডার জার নিয়ে নিলাম। এর মধ্যে আমাদের ডাবের পানি সহ শ্বাসটা যে আলাদা করে রাখছিলাম সেটা পুরাটা নিয়ে নিছি। আর ভিডিও শুরুতেই তো আমি বলছিলাম একটা ডাব থেকে 3 জনের খাওয়ার মতো করে শরবত বানাবো, যার জন্য 1 গ্লাস পানি এর মধ্যে দিয়ে দিতে হবে। আর সাথে দিলাম 2 চামচের মতো চিনি। চিনিটার পরিমাণ কমও দিতে পারেন, কিন্তু আমার মতে 3 জন খাওয়ার জন্য 2 চামচ চিনি কিন্তু এনাফ ছিল। একদম হালকা মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার পাওয়া যাবে, যেটা অনেক ভালো লাগে। তো এই একসাথে সবকিছু ব্লেন্ড করে নিব, আর তারপর দেখবেন একদম দুধের মতো সাদা রঙের একটা শরবত রেডি হয়ে গেছে, যেটা আমরা ডাবের শরবত বলে থাকি। এত মজা হয় এই শরবতটা, একবার না হয় বানাই দেখবেন। ব্লেন্ড করার পরপর এটা একদম দুধের মতো সাদা লাগে, কিন্তু একটু পরে যখন ফেনাগুলো কমে আসে তখন ঘোলাটে কালার চলে আসে, যেটা অনেক বেশি ভালো লাগে আমার কাছে। আর সবচেয়ে বড় কথা হইলো, এই ডাবের শরবতের খালি টেস্টই পাবেন না, এটার আলাদা একটা ঘ্রাণও পাবেন, যেটা অনেক বেশি ভালো লাগে। ডাবের একটা কসকস ঘ্রাণ থাকে, যেটা এই শরবতের মধ্যে পাওয়া যায়। আছে বেশি করে বরফ দিয়ে এই শরবতটা সার্ভ করে নিলাম। এত শান্তি লাগতেছিল এই শরবতটা খাওয়ার পর, জাস্ট বলার বাহিরে। আপনারা দেখে হয়তো বুঝতেছেন এই শরবতটা কতটা রিফ্রেশিং। আমার ফেভারিট শরবত হচ্ছে এই ডাবের শরবত। আমাদের তো প্রতি বছর এই ডাবের শরবতটা খাওয়াই লাগে, এত এত পছন্দ আমাদের বাসার সবার। এই ডাবের শরবতটা অনেক বেশি ভালো লাগে। আর এমন পাগল করা গরমে আমার সবসময় ক্রেভিং হয় এই টাইপের একটা শরবত খাওয়ার, যার জন্য আজকে আমি নিজেই এই শরবতটা রেডি করে নিছিলাম। আর এই শরবতের গ্লাস থেকে প্রথম ঢোকটা নেয়ার পর আমার সমস্ত পরিশ্রম সফল মনে হইতেছিল, মানে সার্থক মনে হচ্ছিল। যেই কড়া রোদে বসে ডাবটা ফাটাইতেছিলাম, এই শরবতটা এত মজা না হইলে হয়তো আমার মনে কষ্টই লেগে যাইতো, কিন্তু না, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে শরবতটা খেয়ে। যেখানে একটা ডাব একজন মানুষেরই লেগে যায়, সেখানে একটা ডাব